আপনি কি জানেন দেশের অন্যতম বিশাল এক বাস পরিবহনের শুরুটা হয়েছিল মাত্র একটা ভাঙাচোরা স্কুটার দিয়ে? কিংবা আজকের যে হানিফ এন্টারপ্রাইজ পুরো দেশ দাপিয়ে বেড়াচ্ছে, তার যাত্রা শুরু হয়েছিল মাত্র একটি ট্রাক দিয়ে। রয়্যাল এক্সপ্রেসের লাক্সারি এনা পরিবহনের গতি কিংবা গ্রিন লাইনের আভিজাত্য, রাস্তায় আমরা রোজ যে বাসগুলো দেখি সেগুলোর পেছনের কারিগর কারা, কিভাবে তারা গড়ে তুললেন এই কোটি টাকার পরিবহন ব্যবসা? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বিখ্যাত সব বাস কোম্পানির কথা। যাত্রা শুরু হচ্ছে এখনই। চুয়াডাঙ্গা, মেহেরপুর কিংবা দর্শনা রুটে যারা যাতায়াত করেন তাদের কাছে রয়্যাল এক্সপ্রেস নামটি বেশ পরিচিত। এই রুটে একচেটিয়া দাপট রয়েছে তাদের। লাক্সারিয়াস বাসের কথা বললে রয়্যাল এক্সপ্রেসের নাম উপরের দিকেই থাকবে। ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা মডেলের হাইডেক স্ক্যানিয়া বাস কিংবা হুন্দাই ও ম্যান কোম্পানির এসি বাস কি নেই তাদের বহরে? এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছেন দুজন মানুষ, সালাউদ্দিন এবং লোটেস গ্রুপের কর্ণধার শাহেদ। চুয়াডাঙ্গার সন্তান জানাব শাহেদ নিজের এলাকার মানুষের যাতায়াত সুবিধার্থে এই প্রিমিয়াম সার্ভিসটি করে তুলেছেন। এরপর আসা যাক চট্টগ্রামের কথায়। সেখানকার পরিবহন জগতে এক বিশ্বস্ত নাম সৌদিয়া পরিবহন। 1996 সাল থেকে তারা যাত্রী সেবা দিয়ে আসছে। নন এসি বাস দিয়ে সাধারণ মানুষের মন জয় করার পাশাপাশি মার্সিডিজ বাসের মতো বিলাসবহুল সার্ভিস দিয়েও তারা তাক লাগিয়ে দিয়েছে। বিশেষ করে তাদের নিজস্ব গ্যারেজে বডি করা হিনো ওয়ান যে বাসগুলো দেখতে যেমন সুন্দর, চড়তেও আরাম। এই ঐতিহ্যবাহী পরিবহন সংস্থাটির মালিক হলেন বিশিষ্ট শিল্পপতি কফিল উদ্দিন। চট্টগ্রামের এই ভদ্রলোক দীর্ঘ সময় ধরে পরিবহন খাতের নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। কক্সবাজার বা টেকনাফ ভ্রমণে রবি এক্সপ্রেস নামটি বেশ শোনা যায়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সেন্ট মার্টিন হুন্দাই নামের বাসগুলো গেল কই? আসলে নামের বিভ্রান্তির কারণে সেন্ট মার্টিন হুন্দাই তাদের নাম পরিবর্তন করে রবি এক্সপ্রেস রেখেছে। এইচএনএস গ্রুপের হাত ধরে এই বাসগুলো রাস্তায় নেমেছে, যারা মূলত হুন্দাই বাসের ডিলারশিপ নিয়ে কাজ করে। নোয়াখালীর সন্তান শহীদুল ইসলাম শহীদ এই কোম্পানির মালিক। যাত্রীদের কথা মাথায় রেখে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন এমনকি খুলনা রুটেও তারা সার্ভিস দিচ্ছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ রুটে বিলাসবহুল বাসের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে ন্যাশনাল ট্রাভেলস। 2000 সালের দিকে মাত্র 4টি বাস নিয়ে যাত্রা শুরু করা এই কোম্পানিটি আজ এক বিশাল মহিরু। রাস্তায় তাদের মাল্টি অ্যাক্সেল স্ক্যানিয়া বাসগুলো দেখলে মনে হয় যেন কোনো রাজকীয় রথ এগিয়ে চলেছে। এই বাসগুলোর ডিজাইন ও কমফর্ট যাত্রীদের আলাদা এক আভিজাত্যের স্বাদ দেয়। এই ন্যাশনাল ট্রাভেলসের কর্ণধার হলেন রাজশাহীর ফজলুর রহমান ফজলু। তার হাত ধরেই এই অঞ্চলের পরিবহন ব্যবস্থায় এক আমূল পরিবর্তন এসেছে। একই রুটে আরেকটি জনপ্রিয় নাম দেশ ট্রাভেলস। 2012 সালে যমুনা ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্রো গ্রুপের সাথে যৌথ উদ্যোগে এই পরিবহন সংস্থাটি যাত্রা শুরু করে। খুব অল্প সময়েই তারা যাত্রীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে তাদের অনলাইন টিকিট কাটার সুবিধা এবং বাসের সময়ানুবর্তিতা যাত্রীদের মুগ্ধ করে। কোরিয়ান হুন্দাই এবং হিনো বাসের সমন্বয়ে সাজানো তাদের বহর। এই প্রতিষ্ঠানের মালিক বজলুর রহমান রতন, যার বাড়িও রাজশাহীতে। যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে তারা এগিয়ে চলেছে। এবার এমন এক পরিবহনের কথা বলা যাক যা বর্তমানে দেশের প্রায় সব রুটেই দেখা যায়। এনা ট্রান্সপোর্ট এখন এক পরিচিত নাম, যদিও বিভিন্ন সময়